আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি একটা ট্রেড ওপেন করছি, ঠিক আছে। তো আমি দেখাবো যে কেন বা কি জন্য আমি ট্রেডটা ওপেন করছি, যেটা আমি সব সময় করি, যে কেন ট্রেড ওপেন করছি। মানে মন চাইলো ট্রেড করলাম, ব্যালেন্স আছে, মানে একটা সেল বা একটা বাইং ধরে রাখলাম, ঠিক আছে, কি হয় দেখি, এরকম না। প্রতিটা ট্রেড ওপেন করার পিছনে আপনার কারণ থাকতে হবে, যে চার্ট এরকম এরকম করছে, চার্ট রেড হয়েছে বা চার্ট গ্রিন হয়েছে বা ফেবোনাচি আছে বা যাই বলেন আর কি, এরকম হয়েছে, এই কারণে আমি ট্রেড করছি, এরকম কারণ থাকতে হবে। তো ফ্রেন্ডস, আমি ট্রেড করছি, এখান থেকে দেখেন সুন্দর সেলিং হয়েছে। সেলিং হওয়ার পরে এখান থেকে কিন্তু মার্কেট দেখেন আপ, ঠিক আছে, তারপর হালকা ডাউন কারেকশন, ঠিক আছে, তারপর আবার আপ উপরের দিকে, ঠিক আছে। তারপরে কিন্তু এই দেখেন এই যে লো, এই যে লো, এই লো থেকে এই লো কিন্তু উপরে, তারপরে এখান থেকে কি করছে, একটা লো বানিয়ে দিছে। তো এই লো থেকে এই লো কিন্তু নিচে, ঠিক আছে। তো মার্কেট ছিল কীভাবে দেখেন, এই যে আপ, ঠিক আছে, ডাউন, ঠিক আছে, তারপর আপ, তো এখন চলে গেছে ডাউন, ঠিক আছে, মানে এই লো থেকে এই লো নিচে। তো এখন মার্কেট কীভাবে করবে, যে দেখেন ডাউন, ঠিক আছে, মার্কেট আপ, মার্কেট ডাউন, মানে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস দেখাই, ফেবোনাচি দেখেন, এই যে যদি আমি হাই টু লো কানেক্ট করি, ঠিক আছে, তাহলে দেখেন 0.5, এই যে আমি এটা কিন্তু গ্রিন দিয়ে রাখছি, বাকিগুলো হচ্ছে রেড, লাল, সরি কালো। তো আমার হচ্ছে 0.5, 0.6 গোল্ডেন রেশিও। আমি এই যে একটা রেড বক্স আঁকছি, মানে হচ্ছে এটা হচ্ছে সেলিং জোন, ঠিক আছে, এটা হচ্ছে সেলিং জোন। তো আমি ফিবোনাচি দিয়েও কনফার্ম হইলাম, আর আমার মার্কেটের ডাইরেকশন দেখা যায় যে সেলিং ডাউন, ফিবোনাচি 0.56 পর্যন্ত গেছে, এবারে এই যে ডাউন সেলিং, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমি ট্রেড নিছি। আর একটু ছোটো টাইম ফ্রেমে দেখাই, 1 আওয়ার। এখানেও আশা করি একটা টপ বানাইবো, ডাবল টপ, হয়তো হালকা উপরে যাইতে পারে, ঠিক আছে। 15 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে। তো মার্কেট এখানে হালকা হয়তো উপরে যাবো, তারপর আস্তে 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 নিচে চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমার বাইং প্রাইস হচ্ছে 1.15 সেন্ট, আর আমার স্টপ লস হচ্ছে $1.17.5, ঠিক আছে। আর আমার টার্গেট থাকবে এখানে, ঠিক আছে। আমি তো সবসময় অনেস্ট ট্যুর নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আমার সেট আপ। আমি বাইন্যান্স থেকে এখন দেখাবো যে কোয়ান্টিটি আর রিস্ক রেশিও। তো ফ্রেন্ড দেখেন, ALICE/USDT। তো আমি 194 কোয়ান্টিটি নিছি, মার্জিন ইউজ করছি $9 একটু বেশি। বর্তমানে আমার 5-6% প্রফিট চলতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি যদি এসএল দেখাই, তো ফ্রেন্ডস দেখেন $1.17 আমার $5 আছে স্টপ লস। যদি আমার স্টপ লস হিট করে, তো সেক্ষেত্রে আমার $5 লস হবে, আর প্রফিট তো আমার 1:2 আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ট্রেড করতে হলে আপনাকে সবসময় মানে প্রি প্ল্যান, আমি কিন্তু এই যে বক্স এইগুলো সবসময় আগে আমি আইকা রাখি, ঠিক আছে। আপনাকে প্রি প্ল্যান রাখতে হবে। এরপর যদি আপনার স্টপ লস হিট করে, কোনো সমস্যা নাই। মানে অনেক সময় হয় কি, মানে মার্কেটে ঢুকলাম, টাস করে ট্রেড নিয়ে নিলাম, মনে হয়েছে সেলিং বা মনে হয়েছে বাইং নিয়ে নিলাম, এরকম না, ঠিক আছে। আপনাকে প্ল্যান করতে হবে। আরেকটা হচ্ছে মার্কেট কিন্তু দেখেন এই বক্স থেকে এই বক্স কিন্তু এখানে দেখেন ওভারঅল উপরে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আসছে, এখানে একটা উইক দিছে, ঠিক আছে, বডি নেই। তো মার্কেট কিন্তু ওভারঅল এখান থেকে এই বক্স বা বক্সের নিচ বক্স পর্যন্ত কিন্তু আসবে বডি সহ। তো এটা আসে নাই, তো আশা করি মার্কেট এই বক্স পর্যন্ত আশা করি এমনিতেই আসবে, ঠিক আছে। হালকা পাতলা উপরে এটা হয়, কারণ হচ্ছে কি মার্কেট এখন এখান থেকে তো সেলিং আসবে। তো ছোটো ছোটো যারা ট্রেডার আছে তাদেরকে এখানে দেখাবো যে হালকা নিচে আসলো, একটা গ্রিন ক্যান্ডেল দিল, এইখানে ক্লোজিং করলো, দেখলো হয়তো যে এখান থেকে তো বাইং আসতেছে, বাইং করলো, তারপর আস্তে মার্কেট একবার নিচে চলে আসলো, এরকম হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি আপডেট দিব। তো আমি জব করি, তো এই কারণে অনেক সময় হয় কি, মানে হালকা নিচে আসলো আমি আপডেট দিতে পারি না, অনেক সময় হয় মানে খুব নিচে চলে আসছে, এরপর আপডেট দিই, ঠিক আছে। তো ফ্রেন্ডস, অবশ্যই যদি অ্যানালাইসিস ভালো লাগে বা ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস দেখেন, এই যে সেলিং কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে ক্যান্ডেল দেখেন উপরের দিক গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু বাইং সেলিং হয়ে কিন্তু নিচের দিকে ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো এই যে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। তো অলরেডি বাইং শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আশা করি আমার টার্গেট হিট করব, মার্কেট নিচে চলে যাব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি আবার পরবর্তীতে আপডেট দিব। তো ফ্রেন্ডস, আমি একটু বাইন্যান্স থেকে দেখাই।
তো ফ্রেন্ডস দেখেন আমার সে আগের ট্রেড 194 কোয়ান্টিটি, ঠিক আছে, বর্তমানে আমার 21% প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিও লাইক করবেন, আমি পরবর্তী আপডেট দিব। তো ফ্রেন্ড দেখেন মার্কেট কিন্তু এখানে আপ ডাউন করতে করতে কিন্তু মার্কেট নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমি বলছিলাম ফ্রেন্ডস এখানে হয়তো হালকা উপরে যাইবো, আমি এরকম এই পর্যন্ত দেখাইছিলাম, বাট এই পর্যন্তও যায় নাই। আমি যেখান থেকে সেল দিছি মোটামুটি একবার সেই পয়েন্ট থেকেই কিন্তু নিচে চলে আসছে। তো ফ্রেন্ডস আমার 95%-এর মতো আমার টার্গেট হিট করছে, ঠিক আছে। তো আমি 100% নেব, 100-100-এর আমি বেশি নেব, এখান থেকে আমি 80% কোয়ান্টিটি ক্লোজ করব, বাকি 20% থাকবে, ওইটা আমি আশা করি এইখান থেকে ক্লোজ করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি একটু বড় টাইম ফ্রেমে দেখাই, দেখেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এখান থেকে দেখেন এই যে আপ, ঠিক আছে, মার্কেট আপ, মার্কেট ডাউন, মার্কেট হালকা উপরে এবং মার্কেট নিচে ডাউন, ঠিক আছে। তো ওইটাই হয়েছে। তো ফ্রেন্ডস এখন আমি বাইন্যান্স থেকে দেখাবো কোয়ান্টিটি, দেখাবো আমার সেই আগের ট্রেড আছে কি না। তো ফ্রেন্ডস দেখেন আমার সেই আগের ট্রেড 194 কোয়ান্টিটি, ঠিক আছে। তো বর্তমানে আমার 91% প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস আমি এখন এসএল ছোট করে দিব, একটা জিনিস দেখাই, কারণ যেহেতু আমার 95% ইয়া করছে। তো ফ্রেন্ডস এখন আমি আমার যে কেনা প্রাইস মানে সেলিং প্রাইস $1.14 আমি এটাই রাখবো, আমি নো লস নো প্রফিটে আমি এখন রাখবো। তো ফ্রেন্ডস আমি দেখাই, এই যে আমার কেনা হচ্ছে 14.9। তো ফ্রেন্ডস দেখেন আমার স্টপ লস আরও আমি যদি হিটও করে তাও আমার 4 সেন্ট প্রফিট হইব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি হচ্ছে ডিউটিতে ছিলাম, যে কারণে আমি আপডেট দিতে পারিনি। আমি তখনই বলছি যে মার্কেট আমি ডিউটিতে থাকলে হয়তো অনেক নিচে চলে আসবে, আমি আপডেট দিতে পারবো না। তো ফ্রেন্ডস চাকরি করলে আর কি যেটা হয়, ঠিক আছে। তো আমি শেষ পর্যন্ত দেখাবো যে আমি কতটুকু প্রফিট নিতে পারি। তো ভিডিও যদি ভালো লাগে, অ্যানালিসিস যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো ফ্রেন্ডস দেখেন আমি রাতে শুয়ে পড়ছিলাম, ঠিক আছে, মার্কেট কিন্তু আমার টার্গেট হিট করে নিচে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি 80% কোয়ান্টিটি ক্লোজ করে দেবো। দেখেন ফ্রেন্ডস মার্কেট কিন্তু অনেক নিচে চলে গেছে, ঠিক আছে। তো আমি ঘুম থেকে উঠলাম, রাতে ডিউটি করে আসছি, বাংলাদেশ টাইম 4টা বাজে আসছি, ঠিক আছে, ভোর 4টায়। তো শুয়েছি ফ্রেন্ডস, আমি ট্রেডটা ক্লোজ করতে পারিনি বা দেখেও নাই। তো দেখেন টার্গেট হিট করে আবার উপরের দিকে যাইতেছে। তো ফ্রেন্ডস এখন আমি দেখাই বাইনান্স থেকে, দেখেন সে আমার আগের ট্রেডেই 194 কোয়ান্টিটি, ঠিক আছে, বর্তমানে আমার 116% প্রফিট চলতেছে, ঠিক আছে, সে আমার আগের ট্রেড। তো ফ্রেন্ডস এখন আমি 70% খরচ করবো, ঠিক আছে, 30% থাকবে, 71, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি 70% ক্লোজ করে দিছি। একটু ছোটো টাইম ফ্রেমে দেখাই, মার্কেট কিন্তু উপরের দিকে যাইতেছে, দেখেন খুব উপরের দিকে যাইতেছে। তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ঘুম থেকে উঠছি তো গলা ঠেলাইয়া হয়ে গেছে ভোরবেলা, ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। তো 30% কোয়ান্টিটি আমার থাকবে। তো ফ্রেন্ড দেখেন মার্কেট আবার অনেক নিচে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি হচ্ছে যেটা বলছি আগে, রাতে ঘুমিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এই কারণে সঠিক টাইমে আর কি আপনাদের আপডেট দিতে পারি নাই। 2 বেলা কাজ করি, তো আমি ইতালিতে থাকি মিলানোতে, ঠিক আছে। তো বাংলাদেশ টাইম রাত 4টায় আমি আসছি বাসায় কাজ ছাইরা, ভোর 4টায়, আর এখন উঠছি হচ্ছে যে 9টায়, বা ইতালি টাইম 9টায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি টুকটাক এরকম ট্রেড করি, অনেক সময় হয় কি ট্রেড ঠিকই করি বাট ভিডিও করার সময় হয় না, জব করি বা বাসায় হচ্ছে কথা বলা নিষেধ, এরকম আর কি বিভিন্ন কারণে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এখন ট্রেডটা এখানে শেষ করব, ঠিক আছে। তো আমার ট্রেডটা খুব সুন্দর একটা প্রফিট হয়েছে, অ্যান্ড আমি যেখান থেকে সেলিং করছি সরাসরি কিন্তু মার্কেট নিচে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস যদি অ্যানালাইসিস ভালো লাগে আর আমার এই ধরনের অ্যানালাইসিস যদি আপনারা শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস আমি একটু বাইন্যান্স থেকে লাস্ট দেখাই, আমি তো 70% কোয়ান্টিটি ক্লোজ করে দিছি, দেখেন, ঠিক আছে। তো আমার সেই 30% যে কোয়ান্টিটি ছিল সেটা আছে। তো বর্তমানে 134% প্রফিট চলতেছে, ঠিক আছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করবো ফ্রেন্ড, ঠিক আছে। তো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।